নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগামী মহাশিবরাত্রির দিন সন্ধ্যা বেলা থেকে পরবর্তী 41 দিন বা শিবরাত্রির পূর্ণ তিথিতে ধনু রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে। আপনাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দুর্ঘটনা, গোপন শত্রুতা, মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা, দুর্ঘটনা, সংসার, সন্তান, থেমে থাকা কাজ, চাকরির ইন্টারভিউ, বাড়ি, গাড়ি, লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ, সমস্ত কিছুতেই সফলতা আসবে। সেই সমস্ত কিছু নিয়েই জানাবো এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয়। এই সময়টার যথেষ্টই গুরুত্ব রয়েছে। এই সময়কালের মধ্যে মনে করা হয় আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে। সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি। মনে করা হয় যে মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তধামে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য, ঠিক তেমনই বাবা ভোলানাথও শিবরাত্রি থেকে পরবর্তী 41 দিন এই পূর্ণ তিথি ও লগ্নে মর্তধামে নেমে আসে তার ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য। তাই বন্ধুরা, অবশ্যই বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি। বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির নবম ভাবের অধিকারে এই ধনু রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। ধনু রাশি হলো বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি এবং এই বৃহস্পতিদেব এবং ভগবান মহাদেব একে অপরের সাথে শুভত্বের সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। তাই বৃহস্পতিদেব যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে, তেমনি ভগবান মহাদেবের মতো তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে এগিয়ে চলার প্রতীক হলো এই বৃহস্পতিদেবের আশীর্বাদপ্রাপ্ত ধনু রাশি। বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনু রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা। জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশির মানুষরা কোন জিনিসটি নিজের সাথে রাখলে অতি সহজেই আপনারা জীবনে এগিয়ে চলার পথে সফল হবেন। আসুন জেনে নেওয়া যাক। তাই ধনুরাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে বা কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে। ধনু রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না। নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে। শখের বা পছন্দের জিনিস পর্যন্ত আপনাকে বিক্রি করে দিতে হচ্ছে। অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে, অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বিবাহে বাধা, স্বাস্থ্যের অবনতি, পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে।
মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে, চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। আপনি যে কোনো দিন বা যে কোনো শুভ কাজেই বেরোন না কেন, এই শ্বেত আকন্দের শিকড় আপনার শরীরে ধারণ করে যান, দেখবেন নিশ্চিত রূপে সফল হবেন। এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে আমাদেরকে এই শ্বেত আকন্দের শিকড় ধারণ করতে হবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করতে হবে। আপনি যদি মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন, তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন। এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে, নচেত ফললাভ হবে না। তাই বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। বন্ধুরা, আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল। তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম্য রয়েছে তা আমরা সকলেই জানি, এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ, তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ, শুধু একবার ধারণ করে দেখুন। এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো বা কাঠ কিনে আসতে হবে। তারপর শিবরাত্রির দিন বা আপনি যে দিনই ধারণ করুন না কেন, এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কী কারণে বা কোন উদ্দেশ্যে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন। গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন। তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিতে হবে। তারপর আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে পড়বেন এবং মেয়েরা বাম হাতে পড়বেন, অর্থাৎ ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন। এবং ধারণ করার সময় একটি মন্ত্র আপনাকে অবশ্যই উচ্চারণ করতে হবে এবং 11 বার উচ্চারণ করতে হবে। এবং তার আগে বলে রাখা দরকার, যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি, আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় দেখবেন যে এই সমস্ত শিকড় কিনতে পাওয়া যায়। আপনারা সেখান থেকে কিনে এনেও দুধ গঙ্গা জলে ছিটে দিয়েও সাদা সুতোয় বেঁধে পড়বেন। এবং অবশ্যই যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমঃ। ওম সোম সোমায় নমঃ। আবারও বলছি, ওম সোম সোমায় নমঃ। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে 11 বার বলুন এবং আপনি কি কারণে এটি ধারণ করলেন সেটিকে বারবার মনে মনে বলতে থাকুন। শ্বেত আকন্দের শিকড় অনেকেই হয়তো আগে ধারণ করেছেন, করে সফলতাও পেয়েছেন এবং অনেকেই ধারণ এখনও হয়তো করছেন। কিন্তু বলে রাখি, যারা ধারণ করে ফল পান না তারা হচ্ছে সঠিক মন্ত্র উচ্চারণ না করেই শুধুমাত্র শিকড়টি বাঁধেন, কিন্তু সমস্ত কিছুর একটি সংকল্প মন্ত্র রয়েছে। সেই সংকল্প মন্ত্রটি পাঠ না করে বা মনে মনে উচ্চারণ না করে আপনি যদি ধারণ করেন, তাহলে সেই শিকড়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা বা প্রাণ জাগ্রত হবে না। তাই যাই করুন, সমস্ত কিছুরই সঠিক মন্ত্র উচ্চারণ না করে করতে পারলে জিনিসটি বিফলে যাবে, অর্থাৎ আপনি সফলতা থেকে বাধা পাবেন সফলতা পেতে। তাই বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। এরপর এই উপায়টি একবার করেই দেখুন, তারপর দেখুন আপনার যে কোন দিকে বা আপনার যে কোনো দিক থেকে আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন। ধনু রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই তো উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য, অনেক অর্থও ব্যয় করেছেন, কিন্তু সফলতা ধরা দেয়নি। কিন্তু এই উপায়টি একবার করেই দেখুন, আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করতে পারলে বা করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন। এবং যখনই ধারণ করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন, দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা। করার পর আপনারা নিজেরাও সেটা অনুভবও করতে পারবেন। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছে পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য
বিবাহে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ দূর করার জন্য, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সংসারের আয় উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন, অনেক অর্থও ব্যয় করেছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু সফলতা ধরা দেয়নি। এটি একবার করে দেখুন, কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না, নিশ্চিত রূপেই আপনারা শুভ ফল পাবেন। তবে এখানে মনে রাখা প্রয়োজন, এই পদ্ধতিটি মহাশিবরাত্রি থেকে পরবর্তী 41 দিনের মধ্যে আপনাকে করতে হবে এবং সঠিক মন্ত্র উচ্চারণ সহ ভক্তি সহকারে করতে হবে, এবং যেদিনই করুন না কেন নিরামিষ খাবার ভক্ষণ করতে হবে আপনাকে, এবং ভগবান মহাদেবের প্রতি মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, এবং এটি নিশ্চিত রূপে সফলতা এনে দেওয়ার ফলদায়ী টোটকা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।